আস্তে আস্তে আস্তে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা তো দেখতে পাচ্ছেন বন্যার কি অবস্থা। আমরা আছি আজকে শেরপুর জেলার নালিতাবাড়ি থানায় রানীগাঁও গ্রামে। তো আপনারা তো দেখতে পাচ্ছেন পানিটুকু কতটুকু, দেখতেন সারাটাই পানি, দেখেন কতটুকু পানি, সবার ঘরে ঘরে পানি। এইখানে রান্নার কোনো উপযোগী নেই, রান্নার জন্য কোনো কিছু রান্না করতে পারতেছে না সবাই, দুদিন ধরে খাওয়া বন্ধ। তো আমরা আছি আজকে ত্রাণ বিতরণ করতে। আপনারা যদি এর পরবর্তীতে কেউ আসেন ত্রাণ দেওয়ার জন্য, তাহলে অবশ্যই স্পিড বোট বা নৌকা ব্যবহার করবেন। তার কারণ দেখতেই তো পাচ্ছেন আমাদের কি অবস্থা, দেখতেই তো পাচ্ছেন আমাদের কি অবস্থা। বাড়ি ঘরে প্রত্যেকটা বাড়ি ঘরে পানি আছে। আর আগামী গতকাল নাকি পানি এইটুকু ছিল। পানি মানে কালকে কতটুকু ছিল? পানি আরো বেশি আছে, যে পর্যন্ত আছে, কালকে কতটুকু পর্যন্ত পানি আছিল? একটু কমছে। আচ্ছা, একটু কমছে। আপনার একটু মানে অনেকে কি আসে করতে? আসছিল সেরপর তো কালের আগের দিন আইছি। কালকে আগের দিন আসছিল, কালকে কেউ আসে নাই? কালে ইয়া দিছিল, হিমের আসল না যে মানে আপনাদের এলাকায়? হ্যাঁ এলাকা। এছাড়া আপনার আর কোনো বিপান নাই? না। তাহলে আপনাদের তো খাওয়াটা তো অনেক কষ্ট। কষ্ট জায়গায় জায়গায় যে এক মহিলা বাড়ি ঘরে আন্দাই হয় না, একজন আইনা আইনা দেওয়া যায়। এই যে খুব অভাবী মানুষ। তো আপনারা কি মানে কোনো অসুবিধার মধ্যে তো আছেন, তাই না? অসুবিধা যাচ্ছি, দেখতেই আছে অবস্থা। আপনাদের মানে প্রতি ঘরে ঘরে এরকম হওয়াতে ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম হয়েছে? ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি মনে করো মেলা। মানে গরু বাছুরের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? গরু বাছুর ক্ষয়ক্ষতি গরু বাছুর ক্ষয়ক্ষতি হয় নাই, এগুলা আপনার এত পানি আসলে আপনার তো ঘরটা থাকতে পারেন নাই, মানে এদিকে কোনো মানে আগে তো দিয়ে একজন আসছিল, আর সব ওই উত্তর হয়ে গেছে না। ওইদিকে চলে গেছিল। আশ্রয় কেন্দ্র কি আসছিল? মানে আপনারা আজকে আসছেন বাড়ি করে? তো আজকে আমরা যদি খাবার বিতরণ করতে, আপনি কি খাদ্য পাইছেন? খাবার দিতে আছে, ওই যে দিতে আছে সবাই এলাকায়। আর আমরা আসছি শ্রীবুদ্ধি থেকে, তাঁতিহাটি গ্রাম, তাঁতিহাটি আলোরপথের সঞ্চয় সমিতির পক্ষ থেকে আসছি। তো আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করতাম না, আমরা 100% দোয়া করতাম না কে? আমাদের জন্য দোয়া করবেন। আসি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা আসছি নালিতাবাড়ি উপজেলার দক্ষিণ রানীগাঁও। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পরিবারে পানি নিচে তলিয়ে আছে। আমরা তাই ত্রাণ দিতে আসছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কিছু মানে শুকনো খাবারের ব্যবস্থা করেছি এবং আমাদের ত্রাণ বিতরণের কাজ চলতেছে। তো আপনারা যদি মানে এদিকে আসেন সাহায্য করতে, তাহলে অবশ্যই আপনারা বোট নিয়ে আসবেন অথবা নৌকা নিয়ে আসবেন। তো শ্যাম বেশি বেশি লাইভটা শেয়ার করো, মানুষ যাতে দেখতে পারে যে আমরা আসলে কি পরিস্থিতির মধ্যে আছি।